আছেন এবং আমাদের গেস্ট আর ভলান্টিয়ার যারা আজকে এখানে এসেছেন সবাইকে অনেক থ্যাঙ্কস এখানে আসার জন্য। আমরা মেইনলি ডিফারেন্ট ওকেশনে ডিফারেন্ট প্রজেক্ট করে থাকি, লাইক আন্ডার প্রিভিলেজ চিলড্রেন থেকে শুরু করে ডিসেবল সবাই রিলেটেড ডেভেলপমেন্ট কোনো প্রজেক্ট থাকলে এটা করি। আমরা এখানে যারা আছি ম্যাক্সিমাম আমরা ইংলিশ মিডিয়াম স্টুডেন্ট এবং ডিফারেন্ট প্রাইভেট ইউনিভার্সিটিতে আছে। তো এই তো মেইনলি এই প্রজেক্ট করার মাধ্যমে আমরা সবার কাছে অনেক দোয়া চাচ্ছি। ছোটো ভাই আমাদের যারা আছে, আমরা জানতাম না যে এখানে এরকম বড় 2টা স্কুল আছে ইউরোকার, জানলে আমরা আরও অনেক প্রজেক্ট আগামীতে অবশ্যই করবো ইনশাল্লাহ আপনাদের সহযোগিতা থাকলে। এবং সবাই কাছে এখানে আমাদের একটাই আহ্বান যে আমাদের জন্য অনেক দোয়া করবেন যাতে আমরা এই ভালো কাজগুলোকে আরও সামনে নিয়ে যেতে পারি। এই তো, আর আমাদের ভলান্টিয়ার্সদেরকে অনেক থ্যাঙ্কস এখানে আসার জন্য। এই তো, তো আমরা আজকে যেটা করেছি, আমরা এখানে সিলেক্টেড 50% জন্য আজকে আমরা ক্লোথগুলো দিব। তো তাহলে আমরা ডিস্ট্রিবিউশনটা স্টার্ট করে ফেলি। না, তার আগে একটু বলা দরকার ইউরেকা কি, আর্জেন্ট রিহ্যাবিলিটেশন অ্যান্ড এনকারেজমেন্ট ফর চিলড্রেন অ্যাক্টিভিটিস, শিশুদের জন্য আমাদের কাজ। সেই শিশুরা পথ শিশু এবং যারা টোকাই। আমাদের উত্তরাতে এখন দেখবেন পিছনে বস্তা হাতে করে ঘাড়ে করে নিয়ে যারা বেড়ায় তাদের সংখ্যা কমে গেছে, তারা সবাই ইউরেকা নিয়ে গেছে তাদেরকে। অর্থাৎ আমরা 2004 সাল থেকে উত্তরার বিভিন্ন ডাস্টবিনের পাশে আমাদের ভলান্টিয়ার্সরা দাঁড়িয়ে থাকতো সকাল থেকে সন্ধ্যা। যারা ওখানে টোকাইতে যেত তাদেরকে আমরা ধরে নিয়ে আসতাম, তার মা বাবার কাছে যেয়ে তাদেরকে বুঝিয়ে শুনিয়ে স্কুলে নিয়ে আসতাম। সেভাবে করে এখন আমরা 500 স্টুডেন্ট জোগাড় করেছি। সেই 500 স্টুডেন্ট এখন 3টা সেন্টারে লেখাপড়া করছে, 9 নম্বর সেক্টরে 1টা, 8 নম্বর সেক্টরে 2টা। এখানে আমরা এদেরকে সকালবেলায় ধর্মগ্রন্থ শিক্ষা দিই আরবি, তারপরে জেনারেল এডুকেশন আছে, সেটার মধ্যে থাকে হচ্ছে আপনার সকাল 9টা থেকে 12টা পর্যন্ত প্লে গ্রুপ 1, 2, আবার 1টা থেকে 4টা পর্যন্ত 3, 4, 5। এদেরকে আমরা মেট্রিক পর্যন্ত অন্তত নিয়ে যাবো, এসএসসি পর্যন্ত, যে কোনোভাবেই হোক। এটা আমাদের একটা চ্যালেঞ্জ। এই 500 জনকে আমরা নিতে পারলে আমরা মনে করবো যে আমরা কিছুটা হলেও দেশের জন্য কন্ট্রিবিউট করতে পেরেছি। সেই কন্ট্রিবিউশনে আপনাদেরকেও আমরা আমন্ত্রণ জানাচ্ছি, আমাদের সঙ্গে আসুন। এবং ইউরেকার মতো এরকম সেন্টার যদি আপনারা কেউ আপনাদের সারাউন্ডিংস এরিয়ার মধ্যে করতে চান, আমরা আপনাদেরকে হেল্প করতে পারি। আমাদের কিছু আইডিয়া আছে, এদের জন্য প্রযোজ্য 16টা আইন আছে। সেই আইনের আওতায় এরা মানুষ হচ্ছে। এদের প্রত্যেকের ঘরেই আমাদের আবাসিক হোস্টেল এবং এদের মা বাবা হচ্ছে আমাদের ভলান্টিয়ার। আমরা এদেরকে এই 15টা আইন, সন্ধ্যার পরে কোনো বাচ্চা ঘরের বাইরে যেতে পারবে না, এটা কি আইন, 15 নম্বর আইন। দেখা গেল এই আইনটি যে অমান্য করবে, মা বাবা কৈফিয়ত দিতে পারবে। এরকম ভাবে আমরা এদেরকে গড়ে তুলছি। এবং এদেরকে এখন বর্তমানে আমরা এদের মধ্যে 2টো গ্রুপ করে দিয়েছি, সরকারি দল এবং বিরোধী দল। অর্থাৎ একটা অ্যাসেম্বলি বসে, এদের মধ্যে থেকে ক্লাস ক্যাপ্টেন এভাবে নির্বাচিত হয় ভোটের মাধ্যমে। এরপরে আবার যারা আইন ভঙ্গ করে তাদের নামে মামলা হয়, উকিল নিয়োগ করা যায় এবং তারা ডিবেটিং করে। এবং আইন অমান্য করার দায় সর্বোচ্চ শাস্তি হলো 20 ব্যাট এবং 1টা ব্যাট, 2টা ব্যাট, 3টা ব্যাট, কান ধরে তার কারণে এরকম শাস্তি আছে। সেই ব্যাটগুলো স্লো, কিন্তু সেইগুলোর আওতায় এরা এখন মানুষ হচ্ছে, মানুষ হওয়ার স্বপ্ন দেখছে। এই স্বপ্ন দেখানোটা পর্যন্ত আমাদের কাজ না, এদেরকে আমরা অন্তত এসএসসি পর্যন্ত নিয়ে যাব। তো এবছর আমরা আমাদের 80 জন স্টুডেন্টকে সমাপনী পরীক্ষার জন্য পাঠাবো কামিং ইয়ারে। আপনারা আমাদের জন্য দোয়া করবেন। আমাদের এই প্রচেষ্টা, আমাদের 11 জন বন্ধু, বাইরের কোনো ডোনেশন বা ফান্ড নেই। আমরা 11 জন বন্ধু মাসে 5,000 টাকা করে দিই, তাতে 55,000 টাকা হয়। এখানে 20 জন টিচার আছে, একজন টিচারের বেতন মাত্র 1500 টাকা। এটার ভিত্তিতে সে 2 ঘন্টা কোচিংয়ের মতো এখানে পড়ায় বা 3 ঘন্টা পড়ায়। তো তার ভিত্তিতে এখন চলছে। এদেরকে আমরা আবৃত্তি, অভিনয়, গান, নাটক, কৌতুক, নাচ সব শেখাচ্ছি। তো এরপরে আবার সন্ধ্যার পরে এদের মা বাবাদের লেখাপড়া শেখাচ্ছি। প্রত্যেকটা বাচ্চার নখ চেক করবেন, পরিষ্কার পরিচ্ছন্ন, দাঁত পরিষ্কার পরিচ্ছন্ন। এর কারণ হচ্ছে আমরা এদেরকে সেভাবে গড়ে তুলতে পারছি। আপনাদের সবাইকে আমাদের সঙ্গে কাজ করতে আমন্ত্রণ এবং এখানে আসবার জন্য, আমাদের প্রজেক্ট দেখার জন্য ধন্যবাদ। আর নেক্সটে যদি আপনাদের আরো কোনো সোর্স থাকে বাচ্চাদের জন্য করবেন, অলওয়েজ ওয়েলকাম আমাদের এই অঙ্গনে। থ্যাংক ইউ।